আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে সম্পূর্ণ হাদিসগুলো তুলনামূলক বাছাইকৃত মিশকাত শরীফ থেকে সহজ হাদিসগুলোকে আনা হয়েছে। তো আমরা শুরু করছি আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ, মিশকাতুন নববিয়্যাতি, মিশকাত নববিয়্যা থেকে হাদিসগুলো। এক নম্বরে, আচ্ছা, এর আগে আমরা নিচের কিছু দেখি। দেখেন, মিশকাতুন মানে দ্বীপাধার, আর হলো দ্বীপাধার মানে, দ্বীপাধার কাকে বলে? যে কি করে, যে আমাদের গ্রামে দেখছি ল্যাম্প জ্বালাইতো আর কি, কেরোসিনের ল্যাম্প। তো ওইটাকে আবার ধারণ করার জন্য যে তাক করা থাকে, মানে মাটির ঘরে মাটির তাক করা থাকে, অথবা কাঠের বানানো থাকে, যেটাকে আলাদা মানে ওই ল্যাম্পটাকে ধারণ করে রাখে, ব্যাস ওইটাই হলো গিয়ে দ্বীপাধার। আর রেওয়ায়াত মানে বর্ণনা করা, রাওয়াই আরবি, রেওয়ায়াতুন বর্ণনা করা, তারাবিদ থেকে। শাতরুন মানে অর্ধেক, শাতরুন মানে অর্ধেক। আর হজ্জাতুন প্রমাণ, দলিল। মিজানুন দাড়িপাল্লা, দিয়াউন আলো। পরের পৃষ্ঠায় আসি। আল হিকায়াতু মানে বর্ণনা করা, হাকা ইয়াহকি হিকায়াতান। আদমাউ তাকে রক্তাক্ত করলো, আল ইদমাউ রক্তাক্ত করা। আল ইস্তিমালু কাউকে সরকারি কাজে নিযুক্ত করা। তারপর আল ইবতিলাউ পরীক্ষা করা। আলা তাতামান্নাও তোমরা আকাঙ্ক্ষা করো না, তামান্না তামান্না তামান্নিয়ান থেকে। আসারাতুন মানে পক্ষপাতিত্ব, আসারাতুন পক্ষপাতিত্ব। আল আফিয়াতু নিরাপদ। আল বিররু পূর্ণ আল্লাহর আনুগত্য। তারপর আল ফাউজু আল 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 ফুজুরু পাপাচার। বাল্লাগাহু তাকে পৌঁছাবেন, বাল্লাগি বাল্লুকে তাবলিগান পৌঁছানো। ওয়া ইন যদিও। আচ্ছা, আল গনিয় সচ্ছলতা, আল গিনা সচ্ছলতা, কারণ মুখাপেক্ষী না হওয়া, আল গিনা। আল হুদা মানে হেদায়েত। তারপর আর তুকা মানে তাকওয়া, ধর্মনিষ্ঠা। তারপর মানজিলাতুনের মানাজিল হলো গিয়ে জবা, তো এর ওয়াহিদ হচ্ছে মানজিল মানে মর্যাদা। আল আফাফু মানে চরিত্রের পবিত্রতা। আর কদ্দারা মানে ফয়সালা করেছেন, তাকদিরে রেখেছেন। ইত্তাবা অনুসরণ করা, আত্তাবাউ তাবিয়া ইয়াতবাউ। আল আজথু মানে অক্ষম হওয়া, আজাজা ইয়া আজিজ, আজিজ লা তাজিজ, তারা বিয়াদ্রুপ থেকে গর্দান পুরা করবেন। এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। তারপর একসাথে শব্দার্থগুলো সব। আল আল এটা কি, রাত্রি যাপন করা। আল বাইতু তাতু বা আল বাইতু তাতু মানে রাত্রি যাপন করা, বা তায়াবিতু মাত্রা হলো কি আল বাইতু তাতু। আল বাইতু তাতু রাত্রি যাপন করা, গর্দান হবে বা তায়াবিতু বিত লা তাবিত, কিন্তু মাসদারটা এরকম, আল বাইতু তাতু, এটা ইয়া। তারপর ওদু উন মানে ওজুর পানি, আর ওজুটাকে বলা হয় উদু উন, এটা আমি অতিরিক্ত বলে দিলাম। পরের শব্দার্থগুলোও আছি, মানে একবারে যে পর্যন্ত যাবো। আরো আইতা, আচ্ছা বলুন তো, এর এর ভাব অর্থ হচ্ছে গিয়ে আরো আইতা। আরো আইতা আপনি কি দেখেছেন, এটা হলো শাব্দিক অর্থ, মানে ভাব অর্থ মানে আপনি বলুন তো। তারপর বিররুল ওয়ালিদাইন মা বাবার প্রতি সদাচার। তারপর আসাত্রু, সাতারা ইয়াস্তরু উস্তুল্লাহ তাস্তুর ঢাকা, আবরিত করা। শারাফুন মানে ভদ্রতা, মর্যাদা। আমি নিজেও এই যে পড়াইতে গিয়ে অনেক সময় শব্দ তো ভুলে যাই, তখন স্কিপ করে যাবো, আপনারা অফলাইনে মেহনত করে নেবেন, আগেই বলে নিলাম। তারপর হলো সিলাতুন, সিলাউন মানে পণ্য। আল খলকু মাখলুক মানে সৃষ্টিজীব। আর তারাহম পরস্পর দয়া করা। তারপর তারপর আল বাজাদাতু সহজ সরল জীবনযাপন, সাদাসিধা। আন্নু কসানু মানে হ্রাস পাওয়া, হ্রাস করা। তারপর মিসকলুন, মিসকলু জাররাতিন মানে কণা পরিমাণ। কিবরুন অহংকার। রিফকুন কোমলতা। মাসউলুন দায়িত্ববান, যাকে জিজ্ঞাসা করা হয়। রাইন চালক, শাসক, রাখাল। রাইয়াতুন মানে শাসিত, প্রজা, প্রজা। তারপর নাআলুন জমা নিআলুন, আচ্ছা জমা নিআলুনটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হবে, যাই হোক নাআলুন এটা জমা মুয়ান্নাস সামাইয়ুন আর কি, জুতা। হসনুল খুলুকি মানে চরিত্রের উত্তমতা। তারপর এই পৃষ্ঠায় আসি। আল ইয়াদাতু মানে রোগীর ইয়াদাত করা, খোঁজ খবর নেওয়া এবং দেখতে যাওয়া।
এর পরের পৃষ্ঠায় আসি। 54 এই পর্যন্তই আর কি। এই 54 পর্যন্ত, এই 55 থেকে আবার দ্বিতীয় ভাগে হবে। তো 54 পর্যন্ত আজকে হাদিস একটানে পড়া হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত শব্দার্থ যা কিছু আসলো এগুলো ভালোভাবে আপনারা ইয়াদ করবেন সর্বপ্রথম। আমিও ইয়াদ করছি, আবার ভুলে যাই, আবার ইয়াদ করতে হবে, এই চলে আর কি। এরকম পারলে হাদিসগুলো মুখস্থ করে ফেলবেন প্রত্যেকটা ইনশাআল্লাহ। লক্ষ্য মানে নিয়াত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা হাদিস পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তো শুরু করছি হাদিস পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবী রাদিয়াল্লাহু আনহু। আমাদের নেতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয়ই আমলসমূহ নিয়াত দ্বারা, মানে আমল এর আজর পাওয়া যাবে নিয়াত অনুযায়ী আমল। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিমুন, এটা বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। قال أبو 2 নম্বর قال أبو هريرة رضي الله عنه قال عنه قال أبو هريرة رضي الله تعالى عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা দেখেন না তোমাদের শরীর। হ্যাঁ, জিসমুন এর বহু আজসামুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীর দেখেন না, মানে যে খুব বডি বিল্ডার টাইপের, হ্যাঁ, খুব সুঠাম দেহ, এগুলো দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের আকৃতির দিকেও দেখেন না, যে খুব সুন্দর তেলতেলে চেহারা, এটাও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি দেখেন তোমাদের কলব সমূহ এবং তোমাদের আমল সমূহ। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ এটা বর্ণনা করেছেন। قال أبو هريرة رضي الله عنه, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরু, আল্লাহি, যে ওই কসম, কসমের অর্থে যে ওটা ব্যবহার হয়, এটা তার পরের ইসমকে কি করে জের দেয়, জের। আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকসারা মিন 70 মাররাতান, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি দিনে 70-এরও অধিকবার। তো আল্লাহর নবী যেখানে 70-এর অধিকবার প্রতিদিন ক্ষমা চান, ইস্তেগফার করেন, তো আমাদের তো আরো বেশি বেশি পড়া উচিত। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা বলেছেন। 4 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতিন। ওকে, তো আসলে 70 বার, আর এখানে বলছে 100 বারের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও, কারণ আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। রাওয়াহু মুসলিম আনিল আগররি, আচ্ছা এই নামটা না আমি সঠিক উচ্চারণ করতে পারছি না, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। আপনারা অফলাইনে কারো ভালো আলেমের কাছে গিয়ে এগুলো হল করে নেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আলোচনা করলে অনেক কিছু বুঝিয়ে বললে তারকিব আলোচনা করলে অনেক লম্বা, তাতে পোষাবে না। আমার দ্রুত ইবারত এবং তরজমা শেষ করতে হবে। আর বিতর্কত বিষয় কোনটা ফেল হয়েছে, ফাইল হয়েছে, মাফুল হয়েছে, মুতাল্লিক হয়েছে, এটুকু বোঝার দায়িত্ব এখন আপনার। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা, এবং আলহামদুলিল্লাহ মিজানকে মানে তারিফ আল্লাহকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটি পরিপূর্ণ করে দেয় আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে তা। ওয়াসসালাতু নূরুন, সালাত একটি নূর, ওয়াসসাদাকাতু বুরহানুন, এবং সাদকা একটি দলিল, ওয়াসসাবরু দিয়াউন, এবং ধৈর্য ধারা একটি আলো, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে, লাকা মানে পক্ষে, আলাইকা মানে বিপক্ষে, মানে কোরআনের অবস্থান, মানে তুমি যদি কোরআন নিয়ে থাকো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তো কোরআন তোমার পক্ষে, আর যদি তোমার কোরআনকে অবহেলা করো, কোরআনকে উপেক্ষা করো, বেশি তেলাওয়াত করো না, বছরে একবার দুইবার ধরা হয়, রমজান মাস আসলে একটু তেলাওয়াত করা হয়, এরকম যদি সম্পর্ক হয়, বা অনেকে আছে রমজানেও তেলাওয়াত করে না, তাহলে তোমার জন্য কোরআন কি হবে, বিপক্ষ হবে। তো লাকা লি আসে পক্ষ বোঝানোর জন্য, আলা আসে বিপক্ষ বোঝানোর জন্য। তো আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন এটা তোমার জন্য দলিল, তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল। রাওয়াহু মুসলিম আন আবি মালিক রাদিয়াল্লাহু আনহু।
এরপর 6 নম্বর قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়াই, যেন আমি দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি বর্ণনা করেছেন কোন নবীদের মধ্যে থেকে কোন নবীর ঘটনা। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, আল্লাহ তাআলার সালাত এবং সালাম তাদের উপরে। দরাবাহু কওমুন, কি ঘটনা বর্ণনা করতে দেখছেন শুনছেন যেন তিনি দেখছেন দরাবাহু কওমুন ফাআদমাউহু, যে সেই নবীকে তার কওম মেরে রক্তাক্ত করেছে। ওয়া হুয়া ইয়ামসাহু দামা, আর সে রক্ত মুছছে আন ওয়াজহিহি, তার চেহারা থেকে। ইয়াকুল, এই কথা বলতে বলতে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে মাফ করে দেন, কেননা তারা জানে না। কত দরদি ছিল হ্যাঁ নবী রাসূলগণ। তো অন্য নবী যারা ছিলেন তারা যদি তাদের উম্মতের প্রতি এত দরদি হন, তো আমাদের নবী তো বিশ্ব নবী, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী, তিনি আরো বেশি দরদি ছিলেন। আচ্ছা, রাওয়াহুল ইমামুল বুখারী ওয়াল ইমামু মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب قوما, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন কোন কওমকে পছন্দ করেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া, যে ব্যক্তি সন্তুষ্ট হয়, ফালাহুর রিদা, তার জন্য সন্তুষ্টি। আমান সাখিতা ফালাহুর সুখতু, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্টি। রাওয়াহু তিরমিজি আন আনাস রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصي قال لا تغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমাকে নসিহত করুন। তিনি বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদাব, তুমি রাগান্বিত হয়ো না, ব্যাস এইটাই নসিহত, তুমি রাগান্বিত হয়ো না। রাওয়াহুল বুখারী। عن أبي يحيى رضي الله عنه أن رجلا من الأنصار قال يا رسول الله ألا تستعملني كما استعملت فلانا। আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একজন লোক আনসারদের মধ্যে থেকে একজন লোক বলেছে, হে আল্লাহর রাসূল, আপনিও আমাকে সরকারি কাজে নিয়োগ দিন যেভাবে অমুককে নিয়োগ দিয়েছেন। ফাকালা, তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাকুম সাতালকাউনা বাদি, নিশ্চয়ই তোমরা আমার পরে সাক্ষাৎ করবে আসারাতান, পক্ষপাতিত্বের। ফাসবিরু, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো। হাত্তা তালকুনি আলাল হাউদি, হাউজে কাউসারের ওখানে আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। হাত্তা তালকাউনি, হাত্তা এর পরে আনুদে থেকে ফেলে মুদারকে নসবতে, তো এখানে নসবের আলামত হিসেবে নুন পড়ে গেছে। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس لا تتمنوا لقاء العدو। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার শত্রু সাক্ষাতের আকাঙ্ক্ষা করো না। ওয়াসআলুল্লাহাল আফিয়া, আল্লাহর কাছে আফিয়াত চাও, নিরাপত্তা চাও। ফাইযা লাকিতুমুহুম, কিন্তু যদি সাক্ষাৎ ঘটেই যায়, যদি তাদের সাথে হঠাৎ যখন কি হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ করে ফেলো, ফাসবিরু, তখন কি করো, ধৈর্য ধরো। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, আর জেনে রাখো যে জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে, তরবারির ছায়ার নিচে। এই তরবারির চর্চা তো আমাদের মধ্যে নাই, এটা নিয়ে কথা বলতে গেলে সমস্যা, জাকামতো সমস্যা, হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে দেবে না। আচ্ছা, রাওয়াহুল ইমামুল বুখারী ওয়াল ইমামু মুসলিম আন আব্দুল্লাহ ইবনে আবি আওফিন রাদিয়াল্লাহু আনহু। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল কাযিবা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় সত্য পুণ্যের দিকে পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা পথ দেখায় পাপাচারিতার দিকে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা এটা পথ দেখায় জাহান্নামের দিকে। আন সাহল ইবনে হুনাইফিন হুয়া বাদারিয়ুন, তিনি একজন বদরি সাহাবী রাদিয়াল্লাহু আনহু,
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে তার থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ তাআলা শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্যিকার অর্থেই আল্লাহর কাছে শাহাদাত চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছান। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে। মানে দিল থেকে যে আসলে শাহাদাতকে চায়, হ্যাঁ, দিল থেকে, দিলের খবর তো আল্লাহ তাআলা জানে, এখানে কোনো অভিনয় চলে না। যে আসলেই শাহাদাতকে চায় দিল থেকে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় উপনীত করেন, পৌঁছান, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে, এই আকাঙ্ক্ষা নিয়ে। عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা প্রতিদিন আমল করার মতো একটা দোয়া, কত সুন্দর দোয়া। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটাকে যতবার ইচ্ছা পড়তে পারেন, বিজয় সংখ্যকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই হেদায়েত এবং তাকওয়া, হ্যাঁ, আর আপনার ভীতি, তাকওয়া, ওয়াল আফাফা এবং ওয়াল আফাফা, আল আফাফা, আফা মানে চরিত্রের পবিত্রতা, ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং অমুখাপেক্ষিতা, মানে অমুখাপেক্ষিতা বলতে কি, মানে সচ্ছলতা। রাওয়াহু মুসলিম। তবে আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা শিক্ষা দিন, এমন একটি কথা বলুন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, যা আমি আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করব না। মানে একটা শেষ কথা বলে দেন। ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তিনি বললেন যে তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এবং এই কথার উপর তুমি ইস্তেকামাত থাকো, মানে দৃঢ় থাকো। رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف ضعيف من المؤمن الضعيف। কোনটা মাফুল সিফাত হচ্ছে, কোনটা কি হচ্ছে, ঠিক পাচ্ছেন তো ভাই? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শক্তিশালী মুমিন, আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় দুর্বল মুমিন থেকে। আফি কুল্লি খায়রিন খায়রুন, আফি কুল্লিন খায়রুন, প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। একজন মুমিন সে দুর্বল হলেও কল্যাণ আছে, কিন্তু এটা থেকে উত্তম। ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমাকে যা উপকার করে সেগুলোর প্রতি কি করো, আগ্রহী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাজিজ, এবং অক্ষম হও না। ওয়াইন আসাবাকা শাইউন, কোনো কিছু যদি তোমাকে আক্রান্ত করে, ফালা তাকুল, তাহলে তুমি বলো না, লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা, যে যদি আমি এটা করতাম তাহলে এমুক হতো তমুক হতো। মানে যদি দিয়ে কথা বলবেন না আর কি, হ্যাঁ, যদি এরকম করতাম তাহলে ওরকম হয়তো, এগুলো বলবেন না। ওয়ালাকিন কুল, বরং বড় কদ্দারাল্লাহু, যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেটা হয়ে গেছে ব্যাস, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ফা ইন্না লাউ, এই লাউ দিয়ে যে কথা বলা, কেননা এই লাউ যে কথাটা, মানে যদি কথাটা, তাফতাহু আমালাশ শাইতান, শয়তানের আমলকে খুলে দেয়। যদি এরকম হয়তো, বলে না যদির কথা নদীতে, যদি দিয়া এই এরকম করলি কেন, যদি পড়ে যাইতো তাহলে তো এটা ভেঙে যেত, আরে পরে নাই তো, ভাঙ্গে নাই তো, তো অগ্রিম কথা বলেন কেন, এরকম আর কি, যদি দিয়ে কথা বলা উচিত না আর কি। রাওয়াহু মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت يتبع الميت ثلاثة, তিনটি জিনিস কি করে, মাইয়াতের মানে মৃত ব্যক্তির অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মানে মাইয়াতকে নিয়ে যখন কবরের কাছে যাওয়া হয় তো এটাকে অনুসরণ করে তিনটা জিনিস, তার কি আহাল, মানে তার পরিবার তার সাথে যায়, তার মাল যায়, হ্যাঁ, কিছু সম্পদ যায়, ও আমালুহু, এবং তার আমল যায়। ফায়ারজিউল ইসনানি, দুটি ফিরে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটা বাকি থাকে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার মাল এবং তার পরিবার ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, বাকি থাকে তার আমল বাকি থাকে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আন রবিআতা ইবনে কাব খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূলের খাদেম রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাত্রি যাপন করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাআতাই
হি فآتيه بوضوئه وحاجته فقال سلني فآتيه আমি তার কাছে আসতাম বিওদুহি তার ওযু নিয়ে মানে ওযুর পানি নিয়ে বিওদুহি তার ওযুর পানি নিয়ে ও হাজাতি তার প্রয়োজনীয় জিনিস নিয়ে فقال فقال তিনি বলে ফাআতিহি বিউদুইহি কুনতু আতিহি, হ্যাঁ আমি আসতাম তার কাছে তার ওযুর পানি নিয়ে এবং তার প্রয়োজনীয় কোনো কিছু থাকলে সেটা নিয়ে। ফাকাল সালনি, তখন তিনি বললেন যে আমার কাছে চাও, কিছু লাগলে বলো, চাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল মুরাফাকাত মানে পরস্পর বন্ধুত্ব। আমি আমি বললাম, কি বললাম, যে আমি আপনার কাছে চাই জান্নাতে আপনার বন্ধুত্ব। সুবহানাল্লাহ। ফাকালা, তখন তিনি বললেন আও গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও। আও গায়রা যালিক, আও গায়রা যালিক, এটা ছাড়া আর কিছু। বলতো মানে আও গায়রা যালিক মানে এটা ছাড়া আর কিছু। বলতো আমি বললাম হুয়া যালিক, বললেন না ওইটাই যেটা বলছি, আপনার বন্ধুত্ব জান্নাতে। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদি, তাহলে তুমি নিজের উপর তাহলে তুমি আমাকে সাহায্য করো নিজের উপর আলা নাফসিকা নিজের ব্যাপারে বিকাসরাতে সুজুদ অধিক সেজদার মাধ্যমে, মানে বেশি বেশি সেজদা দাও, মানে নামাজ পড়ো বেশি বেশি। রাওয়াহু মুসলিম। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করে পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে। দুই ঠান্ডার নামাজ বলতে ফজর এবং কেউ বলে আসর, কেউ বলে মাগরিব। হ্যাঁ, এই দুই ঠান্ডার নামাজ। আচ্ছা, এখানে বলা হয়েছে আল বারদানি মানে আসুবহু ওয়াল আসর, মানে সকালের নামাজ ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই নামাজ উদ্দেশ্য। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, দেখেন আমর লিখতে একটা অতিরিক্ত ওয়াও আছে, এটা মনে রাখবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাকুন মিসলা ফুলানিন, অমুকের মতো হয় না, কেন কামা কানা ইয়াকুমুল লাইলা ফাতারাকা কিয়ামুল লাইল, যে রাত্রি কিয়ামুল লাইল করত পরে কিয়ামুল লাইল ছেড়ে দিয়েছে, এমন ব্যক্তির মতো হয়ো না। মানে নিয়মিত তাহাজ্জুদ গুজার হওয়া উচিত। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আচ্ছা এই পর্যন্ত তর্জমা তো বুঝে গেছেন। হ্যাঁ, কুল্লু উম্মতি, এখন থেকে মানে মূল হাদিসটার তর্জমা বলবো। হ্যাঁ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক আমার উম্মত, আমার প্রত্যেক উম্মত সে জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি নয় যে অস্বীকার করেছে। ইল্লা মান আবা, তো ক্বালু ওমান আবা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে, তারা বলল যে হে আল্লাহর রাসূল, কে কে অস্বীকার করে? ক্বালা মান আ'তানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলে। দেখেন সরাসরি বলে না যে সে জাহান্নামে যাবে, এটাও মানে দেখেন কথার মধ্যে কত রহম দিন। अच्छा, रवाहुल बुखारी अन अनस रदियल्लाहु अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम قال لا يؤمن احدكم, তোমাদের কেউ মুমিন হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, ততক্ষণ পর্যন্ত না যে যতক্ষণ না সে পছন্দ করবে তার ভাইয়ের জন্য মা ইউহিব্বু লিনাফসিহি, যা সে তার নিজের জন্য পছন্দ করে। মানে কোনো ব্যক্তি সে নিজের জন্য যা পছন্দ করে তা তার ভাইয়ের জন্য পছন্দ না করা পর্যন্ত সে কি করবে না, জান্নাত সে লা ইউমিনু, আসলে প্রকৃত মুমিন হতে পারবে না। عن أبي عبد الله طارق بن شهاب رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, আইয়ুল জিহাদ আফদালু, কোন জিহাদ সর্বোত্তম? قال কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, জাইরুন মানে জালিমিন, জালেম শাসকের কাছে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। রাওয়াহু আন-নাসাঈ আন জারিদ عن جرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحم الله,
যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না। মান ইসমু মাউসুল, এখানে হ্যাঁ এটা বলে দিয়েছেন, মান ইসমু মাউসুল। ওয়াকাদ ইয়াকুনু ফীহি মা'না শারতি, মানের মধ্যে কখনো কখনো শর্তের অর্থ থাকে। ফায়ামালু আমালা ইন, তখন সে ইন হরফু শর্তের মতো আমল করে। কামা তারা ফি হাযাল হাদিস, যেমন তুমি এই হাদিসে দেখছো, সে কি করছে, এই হাদিসে মান ইন যেরকম জজম দান করে, এখানে জজম দিয়েছে। মান লা ইয়ারহাম আন-নাসা, মিলিয়ে পড়ার কারণে এখানে জের হয়েছে। লা ইয়ারহামিল্লাহু, তো এখানে লা ইয়ারহাম আল্লাহু, মিলিয়ে পড়ার কারণে জের হয়েছে। সুকুন হলো হরফকে মিলিয়ে পড়তে হলে তাকে কাসরা দ্বারা মিলিয়ে পড়া হয়। আচ্ছা, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما, যে তুমি আল্লাহর আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম অবস্থায় অথবা মাজলুম অবস্থায়, মানে তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, উভয় অবস্থায় কি করো, সাহায্য করো। তো ফাকাল রাজুলুন, একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, এটা তো ঠিক আছে যে সে যখন মাজলুম তখন আমি তাকে সাহায্য করব, সে যখন নির্যাতিত। আরো এইটা আপনি কি এটা মানে বিষয়টা কেমন মনে করেন যে ইন কানা যালিমান, যদি সে জালেম হয়, কাইফা আনসুরু, আমি তখন জালেমকে কিভাবে সাহায্য করব? ক্বালা তামনাউহু মিনাজ জুলমি, তাকে জুলুম থেকে বাধা দিবে, এটাই তাকে সাহায্য করা। ফাইন্না যালিকা নাসরুহু, এটাই তাকে সাহায্য করা, জালেমকে তার জুলুম থেকে বাধা দেয়াই হলো গিয়ে জালেমকে সাহায্য করা, প্রকৃত সাহায্য করা। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটা হচ্ছে নফি ইসবাত, মানে বান্দা যতক্ষণ পর্যন্ত কি করে, তার ভাই বান্দার দুনিয়াতে বান্দার দোষ ত্রুটি গোপন রাখে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তো লা, আপনি শাব্দিক অর্থ দেখেন, লা ইয়াসতুরু আবদুন আবদান, গোপন করে না বান্দা দুনিয়ার কোনো বান্দাকে, ইল্লা তবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। তো এই লা আর ইল্লা বাদ দিয়ে দেখেন, ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে বান্দা যদি কি করে, দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন রাখবেন। রাওয়াহু মুসলিম। عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলতো সুম্মা আইয়ু, তারপর জিজ্ঞেস করলাম তারপর কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইনি, তিনি বললেন পিতামাতার সাথে সদাচার করা। বলতো সুম্মা আইয়ু, আমি বললাম তারপর কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর লোকে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো নামাজ পড়া, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এরপর লোকে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন চরমনে আল্লাহরা বলবে যে আমরা নির্বাচন করি, এটা বড় জিহাদ। আচ্ছা আফন, মাফ চাই, বলে ফেলছি, এগুলো এখানে এটা হাদিসের দর্শ। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف ويعرف شرف كبيرنا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি যে আমাদের ছোটদের প্রতি রহম করে না এবং যে আমাদের বড়দের মর্যাদা চেনে না, মানে বড়কে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। عن أنس رضي الله عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরবিয়ান মানে একজন যে বেদুইন, একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মাতা সাআতু, কিয়ামত কবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'দাদতা লাহা, আরে তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তো তার জন্য কি প্রস্তুত করেছো? ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে, যে আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অথবা আরেকটা বলি না যে কি বলি, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে আনতা মা'আ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال কি বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, নিশ্চয়ই আল্লাহর পণ্য অনেক দামি। আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহর পণ্য হলো জান্নাত। রাওয়াহু তিরমিজি। আন সালমানিল আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى مئة رحمة، নিশ্চয় আল্লাহ তাআলার জন্য রয়েছে 100টি রহমত। ফামিনহা রাহমাতুন, তার মধ্যে থেকে একটি রহমত, হ্যাঁ এমন, ইয়াতারাহামু বিহাল খালকু বাইনাহুম, যে সমস্ত সৃষ্টির মধ্যে যত ভালোবাসাবাসির কারবার দেখেন, এই হচ্ছে কি আল্লাহ তাআলা একটা রহমত থেকে, হ্যাঁ তারা পরস্পর ভালোবাসে। আতিসাউনা লিয়াউমিল কিয়ামাহ, তো আল্লাহ তাআলার এই রহমতের 99টি রয়েছে কিয়ামত দিবসের জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার যে দয়া এবং রহমত, এই রহমতের মানে রহমতকে 100টা ভাগ করে 100 ভাগের 1 ভাগ এই পুরো পৃথিবীতে জন্ম থেকে নিয়ে একেবারে পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে যত ভালোবাসাবাসির গল্প ঘটনা আছে, এগুলো সব ওই 1% থেকে। তো বাকি 99টা রহমত আল্লাহ তাআলা কিয়ামত দিবসের জন্য তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, দয়া ভালোবাসা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান ওই সত্তার কসম, আল্লাযী এটা লিল কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান তার কসম, লাউ লাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করো, লা যাহাবাল্লাহু বিকুম, তো আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে যাবেন। মানে তোমরা এমন এক জাতিতে পরিণত হয়েছে যে তোমাদের কোনো গুনাহ নেই, একটা গুনাহও করো না, একেবারে সবাই ফেরেশতাতুল্য আমল করো, হ্যাঁ একেবারে সব নেক আমলে ভরপুর। তো এই জাতিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন আস্তে আস্তে মওতের মধ্যে। এরপর এমন এক জাতিকে নিয়ে আসবেন, ওয়ালা জাআ বিকওমিন, এমন এক জাতিকে নিয়ে আসবেন, ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা, যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ফায়াস্তাগফিরুনা আল্লাহ, এবং আল্লাহর কাছে মাফ চাইবে, পাপও করবে এবং আল্লাহর কাছে মাফ চাইবেন। ফায়াগফিরু লাহুম, অথবা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। তো আমাদের উচিত শুধু একটু চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। عن أبي أيوب, আচ্ছা এখানে হাযিল ওয়াও লিল কসম, এই যে ওয়াল্লাযী এর যে ওয়াওটা এটা কসমের জন্য। عن أبي أيوب خالد بن زيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউলা আন্নাকুম তুযনিবুনা, যদি তোমরা গুনাহ না করে থাকো, লা খালাকাল্লাহু খালকান, আল্লাহ এমন এক সৃষ্টি করবেন, ইউযনিবুনা, তারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনা, অতঃপর তারা ক্ষমা চাইবে, ফায়াগফিরু লাহুম, অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করবেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله عنه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আমারানি আন আকরা আলাইকা, যে আল্লাহ তাআলা আমাকে, নিশ্চয় আল্লাহ আযজা জাল্লা আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমাকে শোনাই। ক্বালা ওয়াসাম্মানি রাব্বি, তিনি বললেন, হ্যাঁ আমার প্রতিপালক আমার নাম নিয়েছেন। ক্বালা নাআম, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ। ফাবাকা উবাইয়ুন, তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر, দুনিয়া মুমিনের জেলখানা এবং কাফেরের জান্নাত। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة, দুনিয়া হলো অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ, তবে আল্লাহর জিকির, মানে আল্লাহর জিকির, জিকিরের যে অংশটা এটা অভিশপ্ত না। আলিমান আও মুতাআল্লিমান, অথবা সে যে আলেম অথবা মানে শিক্ষার্থী তালিবে ইলম হিসেবে আছে, এটা ছাড়া বাকি সবকিছু, বাকি মানে একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে, সে সবসময় আল্লাহর জিকিরে থাকবে, সে যাই করুক, এবং সে হয়তো আলেম হবে মানে শিখতে থাকবে, আও মুতাআল্লিমান মানে শিখাতে থাকবে, আও মুতাআল্লিমান অথবা শিখতে থাকবে।
এই 3টা সূরাতের বাহিরে আরো হয়তো কিছু আছিল, তো এই 3টা ছাড়া যা কিছু আছে সর্বপ্রথম সবকিছু অভিশপ্ত। যেমন একজন শুধু দুনিয়াবি লেখাপড়া করে, দুনিয়া কামানোর জন্য, এরপর চাকরি নিচ্ছে, এই দুনিয়া নিয়ে আছে, এখানে কোনো আল্লাহর জিকির নাই, কোনো শিক্ষা শিখানো নাই, হ্যাঁ, দিন শিক্ষা শিখানো নাই, তো এখানে এগুলো সব অভিশপ্ত আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, মানে এগুলো সব অভিশপ্ত। رواه الترمذي عن كعب بن عياض رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা আছে, পরীক্ষা আছে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। رواه الترمذي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام যে দরিদ্ররা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে, বা জান্নাতে প্রবেশ করবে। عن أبي أمامة رضي الله عنه قال ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলের সাহাবাগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একদিন আলোচনা করেছেন তার কাছে দুনিয়ার। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসমাউনা, তোমরা কি শুনছো না? আলা তাসমাউনা, তোমরা কি শুনছো না? ইন্নাল বাযাদাতা মিনাল ঈমান, নিশ্চয়ই সাদাসিধা জীবন, হ্যাঁ, এটা ঈমান থেকে। ইন্নাল বাযাদাতা মিনাল ঈমান, এই যে সাদাসিধা জীবন, এটাই ঈমান থেকে। আর একজন লোক যদি এই জামানায় সাদাসিধা ভাবে চলে, তো তাকে আমরা বোকা মনে করি, হ্যাঁ, অথচ এটা ঈমানদারিতার লক্ষণ। এই চাকচমক ঝাকঝমক, হ্যাঁ, এটা ঈমান থেকে না। আচ্ছা, রাওয়াহু আবু দাউদ عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোনটা উত্তম, ইসলামের কোনটা উত্তম? ক্বালা তুতআমুত তুআমা, যে তুমি খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালামা, সালাম দিবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চেনো এবং যাকে চেনো না, মানে এক কথায় পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে আর মানুষকে খাওয়াবে, ব্যাস এটাই হলো গিয়ে ইসলামের উত্তম জিনিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال, صدقة সম্পদ থেকে কমায় না। وما زاد الله عبدا بعفو, বৃদ্ধি করে না আল্লাহ কোনো বান্দার, وما زاد الله عبدا بعفو إلا عزا, আর ক্ষমা করার দ্বারা আল্লাহ বৃদ্ধি করেন না তবে তার সম্মান, মানে এক কথায় নফি নফি ইসবাত, এখানে মানে আল্লাহ তাআলা বান্দার বৃদ্ধি করেন ক্ষমার দ্বারা তার ইজ্জতকে, তার সম্মানকে, ক্ষমার দ্বারা তার ক্ষমা করে দিলে তার সম্মান বৃদ্ধি পায়। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যে নফি নফি যদি মানে ফেলে দেন তাহলে জাদাল্লাহু আবদান বিআফবিন আইজান, মানে আল্লাহ তাআলা বান্দার ক্ষমার দ্বারা তার ইজ্জতকে বৃদ্ধি করে দেন। আমা তাওয়াদা আহাদুন লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয়, বিনয় অবলম্বন করে, ইল্লা রাফাআল্লাহু, আচ্ছা, মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা, তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সম্মানকে, তাকে কি করেন, উঁচু করেন। যে ব্যক্তি মানে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তাকে উঁচু করেন। মিন হুনা যায়িদাতুন আই মালান, মিম মালিন আর কি, তো মিম মালিন, এটা এখানে মিনটা অতিরিক্ত, মানে মালান, মা নাকাসাত সাদাকাতুন মালান, এই আর কি, এই কথা বলছে। عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وجد تمرة في الطريق, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একটি খেজুর পেয়েছেন। ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিন আস-সাদাকাতি লাআকালতুহা, যদি আমি এটা সদকার জিনিস হওয়ার ভয় না করতাম তাহলে তা খেয়ে ফেলতাম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী, তার মানে আমাদের জন্য পড়ে থাকা কোনো ধরেন এমন একটা খাবার পড়ে আছে যেটা কেউ দেখে, মানে যে রাস্তায় যদি ধরেন আমরা একটা খেজুর পাই, তো আমাদের জন্য এটা খাওয়া উচিত, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন যে তার জন্য তো সদকা খাওয়া নিষেধ, তো ওটা সৎকার খেজুর কিনে ভয় যদি না করতেন তাহলে তিনি তা উঠিয়ে খেয়ে ফেলতেন। আমাদের জন্য এটা উচিত আর কি, খাদ্য খাবার নষ্ট না করা।
عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। কিবরুন মানে অহংকার, যার অন্তরে এক যারা পরিমাণ সামান্য পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। একজন লোক সে পছন্দ করে যে হবে তার তার কাপড় হবে সুন্দর, তার জুতা হবে সুন্দর। ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। তিনি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো ভালো জামা কাপড় পরা চাকচিক্য, এটা অহংকার বশত যদি না হয়ে সৌন্দর্যের জন্য হয়, তো এটা আবার আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা ওই তো ইন্নামাল আমালু বিন্নিয়াত। عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমিল কাইমি। নিশ্চয় মুমিন সে তার হুসনে খুলকের বিনিময়ে, মানে উত্তম চরিত্রের বিনিময়ে সওয়াব লাভ করে, যে সেটা হচ্ছে মানে একজন রোজাদার এবং কায়েম মানে কিয়ামকারী। একজন যে দিনে রোজাদার এবং রাতে কিয়ামকারীর ন্যায় সে অটোমেটিক সওয়াব পাইতে থাকে। ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, লা ইউদরিকু সে পেয়ে যায়, বিহুসনি খুলকিহি তার উত্তম চরিত্র দ্বারা, দারাজাতাস সাইমি ওয়াল কাইমি সায়েম এবং কায়েমের মর্তবা। মানে সায়েম মানে যে রোজাদার, আল কাইমি মানে যে কিয়ামকারী। রাওয়াহু আবু দাউদ। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, তিনি সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন। সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন। সব জায়গায় বসগিরি দেখানো, এই এটা করছো কেন, এটা এগুলো ভালো না। হ্যাঁ, কোমলতা পছন্দ করেন আল্লাহ তাআলা, আর কোমলতার মাধ্যমে পরিবেশও কোমল থাকে। عن ابن عمر رضي الله عنهما قال عمر ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে জিম্মাদার। হ্যাঁ, কুল্লুকুম মাসউলুন আন, তোমরা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে মানে এক একজন রাঈন মানে রাখাল, চালক, হ্যাঁ, বা জিম্মাদার আর কি, কি বলবো এটাকে, অভিভাবক। হ্যাঁ, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাইয়াতুন মানে প্রজা, প্রত্যেকে তার মানে শাসিত বা অধীনস্থ, প্রত্যেকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাঈন, ইমাম, মসজিদের ইমাম, সে তার মুয়াজ্জিন কি মুসল্লিদের ক্ষেত্রে একজন রাঈ মানে দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, এবং সে জিজ্ঞাসিত হবে তার অধীনস্থদের সম্পর্কে। আর রাজুলু রাঈন ফি আহলিহি, একজন লোক ঘরের কর্তা, সে তার ঘরের কর্তা। ও মাসউলুন আন রাইয়াতিহি, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং একজন মহিলা, একজন কর্ত্রী, হ্যাঁ, সে তার স্বামীর ঘরে। মাসউলাতুন আন রাইয়াতিহা, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, একজন খাদেম, সে দায়িত্বশীল হলো একজন তার মনিবের সম্পদের ক্ষেত্রে। মাসউলুন আন রাইয়াতিহি, সে তার এই অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়া কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই কোন না কোন স্তরে একজন দায়িত্বশীল, এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। ওয়ামাই ইউতি'আল আমিরা, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, ফাকাদ আতাআনি, সে আমার আনুগত্য করলো। ওয়ামাই ইয়াসিল আমিরা, এবং যে ব্যক্তি তার আমিরের নাফরমানি করলো, ফাকাদ আসানি, সে আমার নাফরমানি করলো। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তালবিসুল হারিরা, তোমরা রেশম পরিধান করো না। আল হারির মানে রেশম, রেশমের কাপড়। ফাইন্না মিন লিবাসিহি ফিদ দুনিয়া, ফাইন 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 মাল লাবিসাহু ফিদ দুনিয়া, যে দুনিয়াতে তা পরিধান করলো, লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, তা ফাইন্না মাল লাবিসাহু ফিদ দুনিয়া, কেননা নিশ্চয়ই যে তা দুনিয়াতে পরিধান করলো, লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, সে আখিরাতে তা পরিধান করতে পারবে না। আন আয়েশা রাদিয়াল্লাহু, তার মানে এটার জন্য মানে জাহান্নামের ফয়সালা হবে, আখিরাতে সে রেশমের কাপড় পরিধান করা থেকে বঞ্চিত হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم هذا জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম, এই জিবরাইল এ তোমাকে সালাম বলছে। قالت, তিনি বললেন, কুলতু, আমি বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং তার প্রতিও সালাম এবং আল্লাহর রহমত এবং তার বরকত বরকত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে আরোহণকারী পায়দলকে সালাম দিবে, যে গাড়িতে চড়ে যাচ্ছে সে, যে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। আল মাশি আলাল কায়দি, এবং যে হেঁটে যাচ্ছে সে সালাম দিবে বসা ব্যক্তিকে। ওয়াল কলিলু আলাল কাসিরি, অল্প সংখ্যক সালাম দিবে বেশি অধিককে। এটা হলো সালাম দেওয়ার তরিকা। আন কিলদাতাবনিল হাম্বালি রাদিয়াল্লাহু আনহু قال আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালতু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কাছে প্রবেশ করলাম। ওয়ালাম উসাল্লিম, এবং আমি সালাম দেইনি। ফাকাল নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি, ফিরে যাও। ফাকুল, এবার বলো, আসসালামু আলাইকুম আদখুলু, এবং বলো, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করব? বলতে বলেছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقول يوم القيامة, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিয়ামতের দিন বলবেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসোনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, তখন সে বান্দা বলবে, আমি কিভাবে আপনাকে দেখতে যাব, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক। ক্বালা আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আবদি ফুলান ইবনা ফুলানান, নিশ্চয়ই আমার অমুক বান্দা মারিদ, সে অসুস্থ হয়েছে। ফালাম তাউদহু, তখন তুমি তাকে জিয়ারত করনি, তাকে দেখতে যাওনি। আম্মা আম্মা আলিমতা আন্নাকা লাউ আউদতা, আর তুমি জেনে রাখো, যদি তুমি তাকে দেখতে, লাওয়াজাদতানি আনদাহু, আমাকে তার কাছে কাছে পেতে, মানে কোনো রোগী দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখা। হুম, আল্লাহর মানে রোগী দেখতে যাওয়া এটা একটা হক। ইয়াবনা আদামা, তাও হাদিস শেষ হয়নি, আরো আছে। ইয়াবনা আদামা, আলে আয়াদত, খোঁজ খবর নেওয়া, রোগী দেখতে যাওয়া, রোগীর ইবাদত করা। ইয়াবনা আদামা ইস্তাতআমতুকা ফালাম তুতআইমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে দাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা উতআমুকা, সে বলবে, হে আমার প্রতিপালক, কিভাবে আমি আপনাকে খাওয়াবো। আনতা রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন। ক্বালা আমা আলিমতা, তুমি কি জানোনি, আম্মা না, এখানে আমি ভুল বলেছিলাম, ওখানে আমা হবে। আমা আলিমতা আন্না হুস্তাতামাকা আব্দি ফুলানুন, তুমি কি জানো না যে অমুক ব্যক্তি, তুমি কি জানোনি যে অমুক ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছে। ফালাম তুতআইমহু, তুমি তাকে খাবার খাওয়াওনি। আমা আলিমতা, তুমি কি জানোনি আন্নাকা লাউ আতআমতাহু, যদি তুমি তাকে খাবার খাওয়াতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তুমি পেতে ওটাই আমাকে। ইয়াবনা আদামা ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছে পান করতে চেয়েছি। ফালাম তাসকিনি, তুমি আমাকে পান করাওনি। ক্বালা ইয়া রাব্বি, তিনি বলেন, হে আমার প্রতিপালক, কাইফা আসকি কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আমি আপনাকে পান করাবো, আপনি তো রব্বুল আলামিন। ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছে পান করতে চেয়েছে। ফালাম তাসকিহি, তুমি তাকে পান করাওনি। আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা, নিশ্চয় তুমি, লাউ সাকাইতাহু, যদি তাকে পান করাতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে ওটাই ওখানে, ওটা আমাকেই পেতে।
عن أنس رضي الله عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে এক ইহুদি গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। অতঃপর সে অসুস্থ হলো। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যাওয়ার জন্য তার কাছে গেলেন, মানে রোগী দেখতে যাওয়ার রোগী মানে তাকে দেখতে গেলেন, তার কাছে এসে আসলেন এবং তাকে মানে রোগী দেখতে গেলেন, রোগী হিসেবে দেখতে গেলেন। ফাকাদা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসলেন। ফাকালা লাহু, অতঃপর তিনি তাকে বললেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি, সে ভয়ে ভয়ে তার পিতার দিকে তাকাচ্ছেন। ওয়া হুয়া ইনদাহু, সে তখন তার কাছেই ছিল। ফাকালা আতি আবাল কাসিম, আবুল কাসিমকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার পিতা বললেন কি যে হ্যাঁ, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আসলামা, তখন সে ইসলাম গ্রহণ করলো। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইয়াকুল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে বের হলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তাকে জাহান্নাম থেকে উদ্ধার করেছেন। আন ইবনে আমর ইবনে عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عاد سعد بن عبادة عمر بن ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে দেখতে গেলেন, রোগী হিসেবে দেখতে গেলেন। মাআহু আব্দুর রহমান ইবনে আউফিন ও সাদ ইবনে আবি ওয়াক্কাসিন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, এবং তার সাথে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেঁদে দিলেন। ফালাম্মা রাআল কওমু বুকা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, তখন লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখলেন তখন তারাও কাঁদলো। ফাকালা আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউযিবু বিদামিল আইন, তখন তিনি বললেন যে তোমরা কি শোনোনি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আযাব দিবেন না ওই চক্ষুকে, মানে বিদামিল আইন মানে দামন মানে অশ্রুর চক্ষুকে, তিনি আযাব দিবেন না, মানে যে চোখ কাঁদে। লা ওয়ালা বিহুজনিল কলবি, এবং দুঃখিত হৃদয়কে। ওয়ালাকিন ইউআযিবু বিহাযা আও ইয়ারহাম, কিন্তু তিনি শাস্তি দিবেন এটাকে অথবা রহম করবেন। আশারা ইলা লিসানিহি, এবং তিনি তার জিহ্বার দিকে ইশারা করলেন, মানে জিহ্বাকে কথার কারণে হয় শাস্তি দিবে অথবা রহম করবে, যেন ভালো কথা বলা উচিত। عن أسامة بن زيد رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بكى على ابن ابنته তার মেয়ের সন্তানের উপর কাঁদলেন। ওয়াহুয়া ফিল মাউত, তখন সে মৃত্যুর অবস্থায় ছিল। ফাকালা লাহু সাদ, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহর রাসূল? ক্বালা হাযিহি রাহমাতুন, এটা একটি রহমত, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যা আল্লাহ তাআলা রাখেন তার বান্দার অন্তরে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা রহম করেন তার বান্দাদের মধ্য থেকে রহমশীলদেরকে। আচ্ছা, এই পর্যন্ত শাব্দিক তর্জমা বলে গেলাম, লম্বা হাদিসের দর্শ তো মানে ক্লান্তি এসে গেছে। আপনারা এই পর্যন্ত পড়েন, নিজেরা অর্থটা বের করে তর্জমা করার চেষ্টা করেন, হাদিসের ভাষাতে এবার ঠিক মতো পড়ার চেষ্টা করেন, বাকিটা এক দর্শে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।